আজকে আমরা আলোচনা করব ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম যুগ নিয়ে আলোচনা করব। স্টেপ 1 এ সংক্ষিপ্ত আলোচনা দেওয়া আছে যে ভারতীয় উপমহাদেশে বলতে বর্তমান ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান ছাড়াও শ্রীলঙ্কা এবং মালদ্বীপকেও বোঝানো হয়েছে। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যে প্রস্তর যুগের মানুষ পাথরে তৈরি যন্ত্রপাতি ব্যবহার করত, নব্য প্রস্তর যুগের মানুষ পশুপালন এবং কৃষিকাজ ছিল, শূন্য সংখ্যা এবং দশমিক পদ্ধতি কিন্তু ভারত আবিষ্কার করছে, যেটা হচ্ছে গিয়ে আর্যভট্ট যে একজন বিজ্ঞানী ছিল তিনি আবিষ্কার করছে শূন্য এবং দশমিক পদ্ধতি। তো বিভিন্ন পরীক্ষা আসতে পারে যে শূন্য প্রথম কোন দেশে আবিষ্কার হয়, অথবা আসতে পারে যে শূন্য কোন বিজ্ঞানী আবিষ্কার করে, সেটা হচ্ছে ভারতের আর্যভট্ট। প্রাচীন ভারতীয় উপমহাদেশে দুই ধরনের লিপির ব্যবহার পাওয়া যায়, একটা হচ্ছে ব্রাহ্মী লিপি আর একটা হচ্ছে খরষ্টি লিপি। বাংলা লিপির উদ্ভব সাধারণত কুটির লিপি থেকে, কুটির লিপি সাধারণত ব্রাহ্মী লিপি যেটা সেটা থেকে অন্তর্ভুক্ত, আর খরষ্ট লিপি ডান দিকে হতে বাম দিকে লেখা হতো। তাহলে এই যে ইম্পর্টেন্টগুলো সেটা আসতে পারে যে ব্রাহ্মী লিপি থেকে বাংলার উৎপত্তি হয়েছে, আবার ব্রাহ্মী লিপির কুটির লিপি থেকে উৎপত্তি হয়েছে। পরীক্ষা আসতে পারে যে ডান দিক থেকে লেখা হয় কোন লিপিতে, সেটা হচ্ছে খরষ্টি লিপিতে ডান দিক থেকে লেখা হয়, যেটা আরবি খরষ্টি লিপি অন্তর্ভুক্ত হতে পারে। আচ্ছা, যা হোক, দ্রাবিড় সভ্যতা দেওয়া আছে যে দ্রাবিড়রা বসতি স্থাপন করে দক্ষিণ ভারতে। তো দ্রাবিড়দের অবস্থান হচ্ছে দক্ষিণ ভারতে, দ্রাবিড়দের অবস্থান সেটা দেওয়া আছে। বৈদিক সাহিত্যে দ্রাবিড়দের বলা হয় দস্যু জাতি বলা হয়। প্রধান পেশা ছিল তাদের, দ্রাবিড় সভ্যতার প্রধান পেশা ছিল কৃষি। তো পরীক্ষা আসতে পারে যে দ্রাবিড়দের প্রধান পেশা কী ছিল? কৃষি। প্রধান অবদান ছিল তারা সুন্দর রাস্তাঘাট, দালানকোঠা এবং সুরক্ষিত দুর্গ নির্মাণ করেছিল। দ্রাবিড়রা ছিল যোদ্ধা জাতি এবং যুদ্ধবিদ্যায় তারা ছিল পারদর্শী। তো পরীক্ষা আসতে পারে যে কোন জাতি যুদ্ধবিদ্যা পারদর্শী, সেটা হচ্ছে দ্রাবিড় জাতি। দ্রাবিড়রা ভারতীয় উপমহাদেশে এক উন্নত সভ্যতা গোড়াপতন তৈরি করেছিল। এদিকে আবার দেওয়া আছে যে বৈদিক বা আর্য সভ্যতা দেওয়া আছে, সেটা হচ্ছে আর্য শব্দের অর্থ হচ্ছে উচ্চ বংশজাত বা উচ্চ বংশ বা মুক্তমানা মানুষ সম্পর্কে বলতেছে যে আর্য জাতি ভারতে প্রবেশ করেছিল খ্রিস্টপূর্ব 1500 বা 1400 অব্দে প্রবেশ করেছিল। তো আর্যদের পবিত্র গ্রন্থ ছিল বেদ, পশুপালন ছিল আর্যদের প্রধান কাজ। আর্যরা ছিল বৈদিক সভ্যতার স্রষ্টা ছিল। আর্য পরিবারের প্রধান ছিল কর্তা বা পিতা। মহাভারত রচনা করেন কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব। বেদব্যাস বা ব্যাসদেব একটাই, মানে ওনার নাম বিতর্কিত আছে। মহাভারতের রচনা কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। আচ্ছা, রামায়ণ রচনা করেন ঋষি বাল্মীকি, সেটা আমরা জানি যে রামায়ণ রচনা করেন ঋষি বাল্মীকি, তার আরেক নাম ছিল রত্নাকর দস্যু ছিল। যাই হোক, এটা এখানে অন্তর্ভুক্ত নাই। এখানে দেখা আছে আর্যদের আদি অবস্থান ছিল আমরা জানি ইউরাল পর্বতের দক্ষিণে কিরগিজ তৃণভূমি অঞ্চলে আর্যদের প্রাচীন ছিল। পরবর্তীতে তারা ইরান হয়ে ভারতে প্রবেশ করে। আর্যরা খ্রিস্টপূর্ব 15 শতকে ভারতবর্ষে প্রবেশ করে উত্তরে পশ্চিমে খাইবার গিরিপথ দিয়ে ভারতবর্ষে প্রবেশ করে তারা। আর্য সমাজ বিভক্ত ছিল 4টা, সেটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। আর্যদের প্রথম রচিত ধর্মগ্রন্থ ছিল বেদ, ছিল 4 খণ্ডে, সেটা হচ্ছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ ছিল, যা আর্যদের সাহিত্য ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ ছিল। আর্যরা রচনা করেছেন বেদ, রামায়ণ, মহাভারত এবং পুরাণ আদি, এগুলো আর্যদের অবদান। সংস্কৃত ভাষা রচিত রামায়ণ এবং মহাভারত ভারতীয় উপমহাদেশের দুটি প্রাচীনতম শ্রেষ্ঠ মহাকাব্য বলা হয়। তারপর দেখা আছে ভারতীয় উপমহাদেশে ধর্ম বিপ্লব, যেটা সেটা দেখা আছে যে উপমহাদেশের প্রাচীন ইতিহাসে ধর্ম বিপ্লব হয় খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ছিল। এই ধর্ম বিপ্লবের ফলে উপমহাদেশে যেসব ধর্ম হয় সেটা হচ্ছে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম। এই দুটো কিন্তু ভারতে তৈরি হয়েছিল, মানে ভারত থেকে সৃষ্টি হয়েছে। মূলত এই বিপ্লব ছিল ব্রাহ্মণদের বিরুদ্ধে ক্ষত্রিয়দের বিপ্লব। গৌতম বুদ্ধের জন্ম নেপালের লুম্বিনীতে জন্ম তার। আর জৈন কিংবদন্তির মতে জৈন ধর্ম প্রবর্তন ও প্রচার করেছিল 24 জন তীর্থঙ্কর, সাধারণত এটা প্রচার করেছিল। 24 জনের মধ্যে প্রথম ছিল ঋষভদেব। জৈন ধর্ম গ্রহণ করেন মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত, তিনি জৈন ধর্ম গ্রহণ করেন। তো আলেকজান্ডারের উপমহাদেশে অভিযান, সেটা দেওয়া আছে যে গ্রিক বীর আলেকজান্ডার ছিলেন মেসিডোনিয়ার রাজা ছিল। মেসিডোনিয়ার সিংহাসনে আরোহণ করেছিলেন তিনি খ্রিস্টপূর্ব 336 অব্দে 20 বছর বয়সে। পারস্যের মহারাজা উপাধি গ্রহণ করেন 328 খ্রিস্টপূর্বাব্দে। ভারতীয় উপমহাদেশে আক্রমণ করে 327 খ্রিস্টপূর্বাব্দে। ভারতীয় উপমহাদেশে অগ্রসর হয়েছিলেন ভারত পাকিস্তানের মধ্যবর্তী ঝিলাম নদীর পর্যন্ত তিনি অগ্রসর হয়েছিল। তো দিগ্জয়ের বের হন তিনি খ্রিস্টপূর্ব 334 অব্দে। তার সেনাপতি ছিলেন সেলিউকাস ছিল তার সেনাপতি। পারস্য আক্রমণ করেন 331 খ্রিস্টাব্দে। মৃত্যুবরণ করেন 323 খ্রিস্টাব্দে। বেবিলনে মৃত্যুবরণ করেন তিনি। ভারতবর্ষ ত্যাগ করেছেন 324 খ্রিস্টপূর্বে। আর গৃহশিক্ষক ছিলেন পর্যায়ক্রমে ছিল সক্রেটিস, তারপর প্লেটো, অ্যারিস্টটল, তারপর আলেকজান্ডার। অর্থাৎ আলেকজান্ডারের গৃহশিক্ষক ছিল অ্যারিস্টটল, তার গৃহশিক্ষক ছিল প্লেটো, তার গৃহশিক্ষক ছিল সক্রেটিস ছিল। তো আমরা এদিকে দেখলে যে আগুনে আবিষ্কার হওয়া প্রাচীন প্রস্তর যুগে কলকাতা নগরী গড়ে উঠেছিল হুগলি নদীর তীরে। ইন্ডিকা নামক গ্রন্থটি মেগাস্টিনসে ছিল। শূন্য ধারণা দেন আর্যভট্ট। ব্রাহ্মী লিপি বাম থেকে লেখা হতো। সিন্ধু সভ্যতা তাম্র যুগের নিদর্শন ছিল। তো আমরা যদি এখানে বিগত সালে প্রশ্ন দেখা যায় বিশেষ পরীক্ষা আসছে যে আর্যদের ধর্মগ্রন্থের নাম কী ছিল, সেটা আমরা জানি যে বেদ ছিল। বিভিন্ন পিএসসি পরীক্ষা, সরকারি চাকরি পরীক্ষা
সরকারি চাকরি পরীক্ষা এটা আসছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসছে, সেটা হচ্ছে গঙ্গা হৃদয় সম্পর্কে জানার উৎস কী, তবকাতি নাসিরি গ্রন্থের রচনা করেছেন কে, মিনাজি সিরাজ ভারতবর্ষে এসেছিলেন কবে, সুভাষিত রত্নকোষ সংকলন করেন কে। এইগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জিএসটি গুচ্ছ তো এই অন্তর্ভুক্ত ছিল। এই হলো যে মানে এই অধ্যায় আলোচনা বিষয়, সেটা আমরা জানলাম যে প্রাচীন ভারতীয় উপমহাদেশের প্রাচীন যুগ সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেল।